কল্যাণী কিন্তু লেক পার্কে। কাপিলদের জন্য একদম বেস্ট জায়গা, তোমরা আসলে কিন্তু অবশ্যই লেক পার্কের এই জায়গাটা এসো। দেখতে পাচ্ছ এই টয় ট্রেনের নাম হচ্ছে বুলেট ট্রেন স্টেশন। গাইস চলে এসেছে আমার পাশে হাতি মেরে সাথী, আর হাতিকে দেখতে রাইডস আছে, খুব সুন্দর সুন্দর রাইডস আছে এখানে কিন্তু। হ্যালো গাইস, চলে এসেছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তোমরা অলরেডি বুঝতে পেরেছো টাইটেল দেখে। আর আজকে আমি চলে এসেছি কল্যাণী লেক পার্ক। এখানে কিন্তু খুবই সুন্দর একটা গার্ডেন, মানে খুব সুন্দর একটা জায়গা, সেটা তোমাদেরকে তুলে ধরবো। আর দেখতেই পাচ্ছ, প্রথমে শুরুতে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল রয়েছে। তাহলে চলো, প্রথমটা ভাবতে পারছো যে এত সুন্দর, তাহলে আরো ভিতরে আরো সুন্দর সুন্দর কিছু আছে। তাহলে ডিটেলসে তোমাদের বলো, তোমরা এখানে আসবে, সমস্ত কিছু বলবো ইনফরমেশন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। সো গাইস, ওই যে মেন গেট দিয়ে আমি ভেতরে ঢুকে পড়েছি। আর এই দেখো এখানে রয়েছে গরিলা, তোমাদের সামনে দেখাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ নানান রকমের ফুল রয়েছে, কি সুন্দর সুন্দর ফুল রয়েছে চারি সাইডে, অসংখ্য ফুল রয়েছে দেখতেই পাচ্ছ। চারি সাইডে পুরোভাবে ফুলভাবে ঘেরা রয়েছে পার্ক। এই পার্কে আসা মানে শীতকাল মানে আসা মানে খুবই ভালো, কারণ এই শীতকালে কিন্তু প্রচুর ফুল দেখা যায় পার্কে। তাহলে চলো এখন অন্য সাইডে যাই, অন্য সাইডে তোমাদের দেখাই, পার্কটাকে সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লোর করি, তোমরা দেখতে থাকো। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি এই সাইডটা। আর এই সাইডের ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। শীতকালে কিন্তু এত সুন্দর ফুলগুলো ফুটে ওঠে। আর এখানে দেখো একটা স্ট্যাচু, একটা মূর্তি রয়েছে, বেশ অসাধারণ লাগছে ফুলগুলোর সাথে সাথে। এই পাশে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের আকায়েব একটা সায়েন্স রুম, যেখানে কিনা অনেক রকমের আকৃত ভাবে প্রকল্প রয়েছে। তার পাশাপাশি রয়েছে এখানে তিনটে মূর্তি, যেখানে কিনা তিনটে লোক এখানে ব্যান্ড বাজাচ্ছে, একজন ঢাক বাজাচ্ছে, আর এই পাশে দেখতে পাচ্ছ আর একজন বাঁশি বাজাচ্ছে, দেন তার পাশে দেখতে পাচ্ছ এখানে সানাই বাজাচ্ছে। মানে বিয়ে বাড়িতে যেমন একটা বাজনা বাজায়, সেরকম একটি তিনটে মূর্তি এখানে সাজিয়ে রেখেছে। দেখো এই তিনটে মূর্তি দেখতে পুরো অরিজিনাল মনে হচ্ছে। বিশেষ কাপেলদের জন্য, যাই হোক এক্সট্রা বেশি খুলে বললাম না, যেটুকু বোঝার বুঝে নাও। পার্কে মানে কাপেলদের জন্য আরেকটা সুযোগ বা ভালো একটা জায়গা যেটা বলতে পারো। যে রাস্তাটা দেখলে ওই রাস্তাতে আমি সোজা এসেছি, সোজা এই যে এই সাইডটা দেখাও, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা কিন্তু কাপেলদের জন্য বেস্ট জায়গা। দেখতেই পাচ্ছ পুরো নির্ঝুম চুপচাপ, তার পাশে গঙ্গা, মানে বিশেষ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ। প্লেস দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো যে একদম বেস্ট জায়গা। তোমরা আসলে কিন্তু অবশ্যই লেক পার্কের এই জায়গাটা এসো, পজিশনটা খুবই সুন্দর। তাহলে চলো এখন অন্য সাইডে তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। লেক পার্কের টয় ট্রেনের জন্য বুকিং কাউন্টার। আর এই যে এই পোস্টার দেখে অবশ্য তোমরা বুঝতে পারছো যে এখানে পর লিস্ট দিয়ে দিয়েছে তোমরা কোথায় কি ফ্যাসিলিটি পাবে এবং কোন প্রাইসে কত ফি পাবে। তাহলে চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে এই পাশে যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনের নাম হচ্ছে বুলেট ট্রেন, স্টেশনের নাম হচ্ছে সবুজের অভিযান। আর ওপরে দেখতে পাচ্ছ জোকার বসে রয়েছে, দেখতে পাচ্ছ টয় ট্রেনটা অনেকটা পুরনো হয়ে গেছে, তাও কিন্তু চলে ট্রেনটা। এই ট্রেনটির নাম হচ্ছে বুলেট ট্রেন, দেখতেই পাচ্ছ পুরো বুলেটের মতন দেখতে।
এরপরে দেখতে পাচ্ছ গাইস চলে এসছে আমার পাশে হাতি, হাতি মেরে সাথী। আর হাতিকে দেখতে সেই হাতি, হাতির কিন্তু দাঁত ভাঙা রয়েছে। এই হাতির দাঁতটা ভাঙা, ওই পাশে হাতির দাঁতটা ভালো রয়েছে। যাই হোক তোমরা এই ট্রেনের এই পাশে আসলে তোমরা হাতিকে সাথী দেখতে পারবে। যাই হোক চলো এখন ওই পাশটা যাই, ওই পাশে লেক রয়েছে, ওই লেকটা তোমাদেরকে দেখা, তোমরা দেখো। ওই যে দেখতে পারলে টয় ট্রেন, ওই টয় ট্রেনটা সোজা কিন্তু তোমাদের এইভাবে পুরো রাউন্ড ভাবে লাইনটা দেখে বুঝতে পারছো এটা সম্পূর্ণ এরকম গোল ভাবে পাক দেবে। আর এই পাশে দেখতে বিশাল বড় একটা নদী রয়েছে, পাশেই দেখতে পাচ্ছ ওই যে কাপিলদের জন্য বসার জায়গা, যেটা তোমাদের আগেই বলেছি, বিশাল সুন্দর একটা জায়গা। চলো এখন ওই সাইডটা যাই। এরপরে গাইস চলে এসেছি কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা আসলে কিন্তু এত সুন্দর রয়েছে। এখানে প্লেগ্রাউন্ডে রাইডস আছে, খুবই সুন্দর সুন্দর রাইডস আছে। এখানে কিন্তু অনেক রকমের ধরনের আছে। ফার্স্ট অফ অল রয়েছে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা রয়েছে ছোটখাটো, দেন তার পাশে কিন্তু আরো রয়েছে, সেইগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডেও রয়েছে, তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো। বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা রয়েছে, কাপিলদের জন্য রয়েছে, বড়দের জন্য রয়েছে, এবং সমস্ত রকমের বয়সের কিন্তু এই পার্কে তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু পিকনিক হিসাবে কিন্তু শীতকাল মানে পিকনিক, তো পিকনিকের জন্য অবশ্যই তোমরা এখানে স্পট পেয়ে যাবে, সেটা তোমাদেরকে বলবো। তাহলে চলো ধীরে ধীরে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাই, তোমরা দেখো। এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ আর একটা নাগরদোল্লা। আর গাইস তোমরা কিন্তু এখানে পিকনিক করতেও পারো, পিকনিকের জন্য আলাদা তোমাদের এক্সট্রা চার্জ দিতে হবে। এত সুন্দর একটা ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ, এই মাঠে তোমরা কিন্তু পিকনিক করতে পারো। আর ওই পাশে কিন্তু একটা উদ্যান রয়েছে, সেখানেও তোমরা করতে পারো। যাই হোক চলো তাহলে সামনে যাই, এবং সামনে গিয়ে তোমাদেরকে আরেকটি তথ্য তোমাদেরকে দেখাই। দেখো চলে এসেছি পার্কে, বাচ্চাদের সাথে একটু মানে বাচ্চারা দোলনা খাই, আমরা কি হয়েছি, আমরা এত বড় হয়নি এখনো, বাচ্চাই আছি। যাই হোক একটু দোল খেয়ে যাক এবং খাওয়া যাক। আমি যতগুলো পার্কে যাই না কেন, সব পার্কে গিয়ে এরকম করে দোল খাই, বেশ ভালোই লাগে। দেখো একবার পেছনে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, মানে একবারে মনে আকাশে উড়ে যাচ্ছে। দোলনা চড়তে কিন্তু খুবই মজা লাগছিল। এরপরে গাইস কাণ্ডটা বললাম না, এই যে পাখির উপরে বসে পড়েছি, কিন্তু গাইস আমি আর নামতে পারছি না, আর ঠেলতেও পারছি না। দেখো আমি ধাক্কা দিচ্ছি, দেখো তাও সামনের দিকে যাচ্ছে না, উল্টে আবার পেছনের দিকে ঘুরে যাচ্ছে। এরপরে আমি এখান থেকে নামতেও পারছি না, অনেক কষ্টে কষ্টে আমি নেমে পড়লাম। পিকনিক স্পট এক একটা পট দেখতে পাচ্ছি, স্পট গুলো ওই দেখো ফাঁকা একটা মাঠ জুড়ে রয়েছে, কিন্তু এইগুলো সম্পূর্ণ কিন্তু তোমরা পিকনিক করতে পারো। আর পিকনিক করার জন্য তোমাদের কিন্তু আলাদা চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছ নানান রকমের কি সুন্দর সুন্দর খেলার জিনিস রয়েছে। তাহলে চলো ওই দিকটা কি আছে সেটা সম্পূর্ণ দেখায়। ওই যে ওখানে একটা দেখছি ব্রিজ, ওই ব্রিজটা চলো। কল্যাণী লেক পার্কটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, আর এই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ছোটখাটো একটা ব্রিজ। এখন ব্রিজ পার হয়ে আমরা ওই পাশটা যাবো। তাহলে চলো এখন ওই পাশটা কি আছে সেটুকু তোমাদের সম্পূর্ণভাবে দেখায়, তোমরা দেখো। প্লেসটা খুব সুন্দর লাগছে, গাছটার জন্য আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এই জায়গাটা তোমরা ফটোশুট করতে পারো, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে দেখতে। বোর্ড আছে, তোমরা এখানে বোর্ডিং করতে পারো, আলাদা চার্জ নেবে বোর্ডিং এর জন্য। দেখতে পাচ্ছ নানান রকমের বোর্ড রয়েছে, তোমরা ওখান থেকে ওই পার যেতে পারো, ঠিক আছে। অনেক ফটোশুট করার সময় কিন্তু এই বোর্ডিং গুলো লাগে, প্রয়োজন হয়। আর দেখতে পাচ্ছি নদীতে কিন্তু অনেক মাছ রয়েছে নানান রকমের। যেহেতু গাইস আমি সকাল সকাল এসেছি, আর তারপর দেখে একটু বেলা হয়েছে, আর এখানে চলে এসেছি পিকনিক করার জন্য। আর পিকনিক এটা হচ্ছে স্পট, দেখতে পাচ্ছ অনেক লোকজন চলে এসেছে এখানে পিকনিক করার উদ্দেশ্যে। বেরিয়ে চলে এসেছি আমরা একদম সোজা সামনে, আর দেখতেই পাচ্ছ সামনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর করে সাজিয়েছে এখানে। এই জায়গাটা মূলত নানান রকমের ফুল দিয়ে আরো আকৃষ্ট করে তুলেছে। আর এইখানে দেখো কত বড় একটা ডাইনোসর রয়েছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছ হাতি রয়েছে, আর ওখানে আর ওই পাশটা দেখতে পাচ্ছ একটা আদিম মানুষ রয়েছে। নানান রকমের মূর্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে উঠেছে এই পার্কটা। লেক পার্কের সমস্ত ডিটেলসে তোমাদেরকে দেখে দিয়েছে, চারি সাইডটা কেমন পার্ক। আমার তো খুবই ভালো লাগলো এত সুন্দর একটি পার্কে এসে। তোমরা অবশ্যই আসো এবং ঘুরে যাও, এত সুন্দর একটি লেক পার্ক। দেখতেই পাচ্ছ চারি সাইডটা ফুলে বেশ ভালো লাগছে। এখানে দেখতে হচ্ছে বিশাল বড় মনস্টারের দাঁতগুলো দেখো কত বড় বড় রয়েছে গাইস, আর চোখ দুটো হা করে রয়েছে, এমন একটা পোজে রয়েছে। দেখতেই পাচ্ছ নানান রকম এখানে ফুল রয়েছে।
তার পাশে দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ আর একটা মূর্তি রয়েছে, হাতি রয়েছে, দেখতে বিশাল বড় একটা মূর্তি রয়েছে ডাইনোসরের মতো। আর ওইদিকে নানান রকমের মূর্তি রয়েছে, আর ওই পাশে দেখতে জিরাফ রয়েছে। যাই হোক গাইস, লেক পার্কের সমস্ত ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, সব চারি সাইডেই তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছে। তোমরা এতক্ষণ ধরে দেখেছো, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই পার্ক কিন্তু বাচ্চাদের এবং ফ্যামিলির জন্য একদম বেস্ট পার্ক। তাহলে তোমরা অবশ্যই আসো এবং দেখে যাও এবং ঘুরে যাও এত সুন্দর পার্কের কল্যাণীতে। যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আমার নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা।